বিরিয়ানি লাভারদের জন্য আজকের পর্বে রান্না করে দেখাবো চিকেন দম বিরিয়ানি। এটা কতটা মজার সেটা বলার অপেক্ষা রাখছে কি? দেখেই কিন্তু বোঝা যায় যেটা আসলে কতটা মজার হতে পারে। প্রথমে আলু ভেজে নেব। এর জন্য পরিমাণ মতো তেল, তাতে স্বাদ মতো লবণ দিয়ে কাঁচা আলু ২ ভাগ করে কাটা, ছিলে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে সেটা পানি ঝরিয়ে তেলে অ্যাড করতে হবে। তা না হলে কিন্তু তেল ছিটে আসবে। ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি থেকে কম আঁচে রাখতে হবে। যখন এক পাশ লাল হয়ে যাবে তখন আবারও উল্টে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হালকা তাপে রাখবেন। এতে করে ধীরে ধীরে সেদ্ধ হবে। আর এখন চিকেন ম্যারিনেট করব। এর জন্য আমি এখানে মুরগির মাংস নিয়েছি ১ কেজি। প্রথমে টক দই দিয়ে দিলাম হাফ কাপ বা তার থেকে একটু কম হবে। ১ টেবিল চামচের একটু বেশি হবে মরিচের গুঁড়া অ্যাড করেছি। ১ চা চামচ ভর্তি করে দিলাম জিরার গুঁড়া, ১ চা চামচ ভর্তি করে দিলাম ধনিয়ার গুঁড়া এবং ১ চা চামচ উঁচু করে দিয়েছি গরম মশলার গুঁড়া, আর হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ। তেজপাতা ২টি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, সাদা এলাচ ৫-৬টির মতো, ২-৩ টুকরা দারচিনি, ২টো কালো এলাচ, লং ৩-৪টির মতো। এখন সব মশলাগুলো একসাথে মিশিয়ে চিকেনের সাথে ম্যারিনেট করে রেখে দিচ্ছে। আর এর মাঝে আমাদের আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। মাঝে মাঝে ঢাকনা খুলেছে এবং নেড়ে চেড়ে দিয়েছে। এটাকে এমনভাবে ভাজতে হবে যেন আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়, ঠিক এরকম আর কি, যে আপনি চাপ দিলেই দেখবেন মিশে যাবে। সেম তেলে পেঁয়াজ ভেজে বেরেস্তা তৈরি করে নিতে হবে। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি ২ কাপ। প্রথমে হাই ফ্লেমে রাখছি, অনবরত নেড়েচেড়ে পেঁয়াজের বেরেস্তা করে নিতে হবে। যখন এরকম কালার চেঞ্জ হয়ে আসবে সাথে সাথে চুলার তাপ একেবারে কমিয়ে দিতে হবে, তা না হলে এটা ডার্ক হয়ে যাবে। পেঁয়াজের বেরেস্তার কালার পছন্দ মতো হয়ে আসলে পেঁয়াজের বেরেস্তা উঠিয়ে সেম তেলে চিকেন দিয়ে দিবেন। চিকেন দিয়ে সাথে সাথে একটু নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। এরপর যে বাকি মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিতে হবে। অনেক সময় ধরে এটাকে কষিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, অথবা আপনি সব মশলা পেঁয়াজের বেরেস্তা একসাথে দিয়ে মিক্স করে পানি দিয়ে বসিয়ে দিন, ওইটাই বেশি ভালো ফ্লেভার পাওয়া যায়। বাট আপনি কষালে দেখবেন মশলার যে সুঘ্রাণ বিরিয়ানির সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আপনারা চাইলে এখানে যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা অ্যাড করতে পারবেন। আবার বিরিয়ানির মশলা কিনে এনে অ্যাড করা ছাড়াও এভাবে রান্না করা যায়, সেটাও ভালো লাগে। চিকেন সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি অথবা দুধ দিয়েও কিন্তু আপনি এটা রান্না করতে পারবেন। আর পেঁয়াজের বেরেস্তা হাতের মধ্যে নিয়ে এভাবে ক্রাশ করে দিবেন। এরপর হালকা হাতে এটাকে মিশিয়ে নিচ্ছে। মিক্স করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি থেকে একটু কম আঁচে রেখে রান্না করব। যেহেতু বলক চলে এসছে, বেশ কিছুক্ষণ রান্না করার পর নামানোর আগে দিয়ে আমি অ্যাড করলাম কাঁচামরিচ এবং চিনি। কাঁচামরিচের আগালিগুলো অবশ্যই ভেঙে দিবেন। আর চিনি দিয়েছি আমি ১.৫ চা চামচের মতো। বিরিয়ানির চিকেনটা একটু মিষ্টি হলে কিন্তু খেতে খুব ভালো লাগে। যদি টক দই বেশি দিয়ে ফেলেন সেক্ষেত্রে এটা অ্যাডজাস্ট করার জন্য চিনিটাও বেশি দিতে হয়, আর যদি কম দেন সেক্ষেত্রে চিনির পরিমাণটাও কম দিতে হয়। এটা যে যার স্বাদ মতো টেস্ট করে অ্যাড করবেন। আর সবশেষে দিয়ে দিলাম সেই ভেজে রাখা আলু, দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছে। চুলা বন্ধ করে দিচ্ছি, আর একটা সময় নিয়ে রান্না করার কোনো প্রয়োজন নেই, আমাদের রান্নাটা হয়ে গেছে। চিকেন রান্না করার পর স্মোকি ফ্লেভার দিয়ে দম বিরিয়ানি রান্না করলে সেটা খেতে অসম্ভব ভালো লাগে। কয়লা জ্বালিয়ে নেবেন, তার উপরে ২-৩ টুকরা লং এবং সামান্য সয়াবিন তেল অথবা ঘি বা বাটার দিয়ে আপনি স্মোকি ফ্লেভার দিতে পারবেন। এই স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য কাবাবের যে ফ্লেভার সেটা কিন্তু বিরিয়ানিতে পাওয়া যায়, যেটার জন্য খেতে অসম্ভব ভালো লাগে। বাট যারা এটা পছন্দ করেন না তারা দিবেন না। আর চিকেন থেকে যে এক্সট্রা তেল সেটা উঠিয়ে রাখছি। এটা উঠিয়ে রাখার সুবিধা কি সেটা পরে আমি আপনাদেরকে বলছি। চাল সেদ্ধ করার জন্য আমি এখানে ২টো দালচিনি, ১টা স্টার অ্যানিস মশলা, ৩টে সাদা এলাচ, তেজপাতা, ধনিয়ার পাতা কুচি, পুদিনা পাতা কুচি, শাহি জিরা, সামান্য সয়াবিন তেল, আর সেই সাথে দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগার দিলে যেটা হয় যে রাইস ঝরঝরে থাকে এবং সাদা হয়। লবণ দিলাম টেবিল চামচ উঁচু করে, মানে বেশি করে লবণ দিয়েছি। লবণটা এমনভাবে দিতে হবে যেন পানি টেস্ট করলে মনে হয় যে পানির স্বাদটা লবণাক্ত, মানে বেশি কড়া। তাহলে রাইস ফুটে উঠলে এটা স্বাদ একদম পারফেক্ট হবে। পানিতে খুব ভালোভাবে বলক আসার পর যে মশলা এবং ধনিয়ার পাতা পুদিনা পাতা রয়েছে এগুলো ছেঁকে তুলে ফেলে ক্লিন করতে হবে। তা না হলে এই মশলাগুলো বিরিয়ানি খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে সেটা ভালো লাগবে না। আর এখান থেকে কিছুটা পানি আমি উঠিয়ে রাখছি। এটা ১ কাপ হবে না, ১ কাপের কম হবে গরম পানি নিলাম। আর তাতে আমি দিয়ে দিলাম গুঁড়া দুধ, দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছে।
গুঁড়া দুধ একটু বেশি করে দিয়ে ঘন দুধ তৈরি করবেন। এটার উপরে কিন্তু বিরিয়ানির স্বাদ ডিপেন্ড করে। দিয়ে দিলাম স্যাফরন 2 চিমটি পরিমাণ, আর সেই সাথে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা অবশ্যই দিবেন। সামান্য আতর দিলাম, বিরিয়ানির যে আতর পাওয়া যায় সেটা। দিয়ে দিচ্ছি কেওড়া জল এবং গোলাপ জল। আর এই বিরিয়ানির স্বাদ বৃদ্ধির জন্য অবশ্যই একটু টেস্টিং সল্ট দিবেন, এতে করে খুবই ভালো লাগে খেতে। আমি হাফ চা চামচের কম হবে টেস্টিং সল্ট দিয়েছে। কেউ চাইলে এটা স্কিপ করতে পারবেন, বাট আমি দেখেছি যে বিরিয়ানিতে টেস্টিং সল্টটা দিলে খেতে অসম্ভব ভালো লাগে। আর এর মাঝে আমাদের রাইসটাও ফুটে উঠেছে। আমি ঘড়ি ধরে 9 মিনিটের মতো এটাকে জাল করেছে। রাইস এমনভাবে ফোটাতে হবে যে রাইস যখনই ফুটবে সাথে সাথে পানি ঝরিয়ে নেবেন। ফোটার পর বেশিক্ষণ আর রাখা যাবে না, তাহলে কিন্তু ভাতগুলো গলে যাবে যখন আপনি এটা দমে দিবেন। অনেকে অনেক সময় দম বিরিয়ানি রান্নার ক্ষেত্রে বলেন যে 80% বা 90% ফোটাবেন, এরকম না। কারণ এই দম বিরিয়ানি রান্নার ক্ষেত্রে আপনি যদি মানে ফোটেনি এরকম চাল ইউজ করেন, তো যখন এটা দমে দিবেন তারপর যখন এটা মিক্স করবেন দেখবেন এরকম চাল চালে থাকবে, ভিতরে শক্তই থাকবে, ওটা কিন্তু ফুটে উঠবে না। তো আমি প্রথমেই তেল দিয়েছি, মানে রান্নার তেল, যে মুরগি মাংস আমরা রান্না করেছি ওইটার তেল আমি নিচে এই জন্য দিলাম যেন তলানি থেকে পুড়ে না যায় রাইসগুলো। অথবা আপনি চাইলে কিন্তু মুরগির মাংস কিছুটা প্রথম লেয়ারে অ্যাড করতে পারবেন। যদি হালকা একটু পুড়েও যায় তো একটা বার্ন লুক আসবে চিকেনে, রাইসে না। তবে তেল দিলেও রাইস পড়ে না। কীভাবে পড়বে না সেটা আমি ডিটেলস জানাচ্ছি। অনেক সময় দমে দিলে নিচের অংশ পুড়ে যায়। সরাসরি যদি ভাত অ্যাড করেন নিচে তাহলেই পুড়ে যাবে। তাই ভাত দিবেন না হয় তেল, না হলে চিকেন তেল, আলু এসব কিছু নিচের লেয়ারে দিবেন, তাহলেই হবে। আচ্ছা, রাইস দেওয়ার পর তার উপরে আমি রান্না করে রাখা চিকেন, পেঁয়াজের বেরেস্তা, সাথে দিয়েছি কিশমিশ, ধনিয়া পাতা, পুদিনা পাতা, এসব কিছু দিলাম। আর বাকি যে রাইস ছিল সেটা আমি সামান্য পরিমাণ দিয়ে এই চিকেনটাকে ঢেকে দিচ্ছি। 2টো লেয়ারে চিকেন দিয়ে দিচ্ছে। এখন এটার উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, পুদিনা পাতা কুচি, ধনিয়ার পাতা কুচি, সেই সাথে দিয়ে দিব আপনার কিশমিশ। আলু বোখারা আপনারা চাইলে এখানে অ্যাড করতে পারবেন, যাদের পছন্দ অবশ্যই একটু আলু বোখারা অ্যাড করবেন। এরপর দিয়ে দিলাম বাকি যে রাইস, সেটা সম্পূর্ণটা দিয়ে সমানভাবে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। একদম চাপাচাপি করা যাবে না কিন্তু, জাস্ট আলতো করে এটাকে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। এখন এটার উপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, সেই সাথে দিয়ে দিচ্ছি কিশমিশ 1 মুঠ পরিমাণ, দিয়ে দিলাম পুদিনা পাতা কুচি এবং ধনিয়ার পাতা কুচি। আর সেই যে রান্না করার তেল আলাদা করে রেখেছিলাম এই পর্যায়ে চালের উপর দিয়ে ছড়িয়ে দিবেন। এই তেল উপর থেকে নিচ পর্যন্ত যাবে। তো রাইসের গায়ে তেল লাগার কারণে যেটা হবে, চালগুলো বেশ ঝরঝরে থাকবে, মানে ভাত ঝরঝরে থাকবে আর কি, চেপে যাবে না, একটা একটার সাথে জোড়া লেগে থাকবে না। আর সবশেষে দিয়ে দিলাম সেই ঘি মিক্স করা দুধ, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দমে বসিয়ে রাখবো 15 থেকে 20 মিনিট। নিচে তাওয়া দিয়েছি, প্রথমে হাই ফ্লেমে আমি এটাকে 3 থেকে 4 মিনিট রাখবো। এরপর মাঝারি থেকে কম আছে 2 মিনিট রাখবো। একেবারে হালকা তাপে রেখে দিব 10-12 মিনিট। এরপর চুলা বন্ধ করে এভাবেই বসিয়ে রাখবো। তারপর ঢাকনাটা খুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিরিয়ানির কী অবস্থা। আমি জাস্ট ঢাকনাতে ঢেকে দিয়েছি বিধায় এটার যে ভাপ সেটা কিন্তু বেরিয়ে যায়। দমে দেওয়ার সময় এটার উপরে ফয়েল পেপার দিতে হবে, অথবা একটু ময়দা চারপাশে দিয়ে ঢাকনা আটকে দিবেন, তাহলে উপরে ভাপটা আসে, বের হয়ে যেতে পারে না, ইনটেক থাকে আর কি। অথবা আপনি চাইলে এখানে টাওয়াল দিয়ে সেটার উপর ঢাকনা দিয়েও কিন্তু দমে বসিয়ে রাখতে পারবেন। তো আমি আপনাদেরকে নিচে থেকে উঠিয়ে দেখাচ্ছি, দেখুন একটুও কিন্তু পোড়া লাগেনি বা কোনো কিছু হয়নি, খুব সুন্দর রয়েছে। আর এই যে বিরিয়ানি, এটা কিন্তু বেশ ঝরঝরে দেখাচ্ছে। আমি অনেকেই দেখেছি চিকেন বিরিয়ানি বলেন, কাচ্চি বিরিয়ানি বলেন, যে রান্না করে একদম ভাত গলে ভর্তা ভর্তা দলা পেকে যায়। আপনার রাইসটা যখন ওই ধরনের হয়ে যাবে তখনই কিন্তু আপনার বিরিয়ানির স্বাদ নষ্ট হয়ে যায়, তখন প্রপার স্বাদটা পাওয়া যায় না। আবার এটা যদি চাল চাল থাকে, সম্পূর্ণভাবে একদম পারফেক্টভাবে ফুটে না ওঠে, সেক্ষেত্রেও বিরিয়ানির যে একটা স্বাদ, মানে পারফেক্ট, সেটা কিন্তু পাওয়া যায় না। তাই প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে বিরিয়ানি রান্না করবেন, তাহলে খেয়ে মজা পাবেন।